আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে ফটো ম্যানিপুলেশন। এখন প্রথমে আইডিয়া নিন ফটো ম্যানিপুলেশন জিনিসটা কি। ফটো ম্যানিপুলেশন জিনিসটা হচ্ছে কয়েকটা পিকচার বা কয়েকটা এলিমেন্টের সাহায্যে একটা নতুন কিছু তৈরি করা, এটাকে বলে ফটো ম্যানিপুলেশন। এটা হইতে পারে একটা মুভির পোস্টার, হইতে পারে কোনো একটা বইয়ের কভার, হইতে পারে কোনো একটা প্রোডাক্টের বিজ্ঞাপন বা কোনো একটা মডেলের কোনো কিছু, অথবা কোনো একটা যে ইয়া আছে ফ্রুট, যেগুলো আছে ফ্রুট ম্যানিপুলেশন, ফটো ম্যানিপুলেশন। এখানে যত ধরনের ম্যানিপুলেশন আছে সবকিছুই ফটোশপ দিয়ে করা, প্রত্যেকটা কাজ সব ফটোশপ দিয়ে করা। এখন ফটোশপ দিয়ে যে করব, কোন ম্যানিপুলেশনটা করব, এটার আইডিয়া প্রথমে আমাদের নিতে হবে। আমার নিজের ছবি বা অন্য কোনো কিছু দিয়ে আমি কি জিনিস তৈরি করব, প্রথমত এটা আইডিয়া নিতে হবে, তারপর ফটোগ্রাফি করতে হবে সেই অনুযায়ী। সাপোজ এই পিকচারটা যদি দেখি, এখানে এখানে কি আইডিয়া আছে, এখানে যে যে হুইলটা ছিল, এই হুইলের উপরে সে সাইকেলের একটা এডিট করে এখানে লাগাইছে। তো তার জন্য কি কি করা লাগছে, এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, মেইন যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের সাথে সাইকেলের উপর এই ধরনের একটা ফটোগ্রাফি করতে। তো আমরা আইডিয়াগুলো কোথায় পাবো, তারপর যদি এটা দেখি এই ধরনের যে ম্যানিপুলেশন গুলা কিভাবে এই জিনিসগুলা করা যায়, অথবা এই ধরনের যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে এগুলা কোথায় পাবো, তার জন্য আমরা গুগলে সার্চ করতে পারি ফ্রি স্টক ফটো। ফ্রি স্টক ফটো, অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো থেকে আমরা ছবিগুলো ফ্রিলি ডাউনলোড করতে পারি। তো এগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট কিছু আছে, সেটা হচ্ছে পিএক্স একটা আছে, স্টক স্ন্যাপ আছে, তারপর আছে হলো পিক্সেলস। মোটামুটি 3-4টা সাইট থেকে স্টক স্ন্যাপ, যেটা স্টক স্ন্যাপ থেকে ভালো ভালো ছবি ডাউনলোড করা যায়, হাই রেজুলেশনের ব্যাকগ্রাউন্ড বা ম্যানিপুলেশনের জন্য উপযুক্ত কিছু ছবি আমরা ডাউনলোড করতে পারি। স্টক স্ন্যাপে যাওয়ার পর এখানে এদের নিজস্ব কিছু ক্যাটাগরি আছে, এখানে ডিফল্ট কিছু ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির বাইরেও যদি আরো কোনো ছবি দরকার হয় তখন আমরা এখানে সার্চ করে এই ছবিগুলো নিতে পারি। ঠিক আছে, এখান থেকে যদি একটু বিজনেস রিলেটেডে যাই, ওকে, এখানে যে গ্লাসটা আছে, এই গ্লাসের ভিতরে যে পানিটুকু আছে, আমি চাচ্ছি এখন এই পানিটা উপরের দিকে যে ফাঁকা অংশ আছে, এই ফাঁকা দিয়ে আমি গ্লাসের পানি ছুঁড়ে মারলে যেরকম একটা ইফেক্ট হয়, এই ধরনের কিছু একটা চাচ্ছি। এটা কিভাবে করব, তো এই ছবিটা এখান থেকে সেভ করি, আর এর সাথে গ্লাসের পানি ছুঁড়ে মারার পরে যে ওয়াটার স্ল্যাবস যে জিনিসগুলো থাকে ওইগুলো আমি আগে ডাউনলোড করে রাখছিলাম। ডাউনলোড এই ধরনের ওয়াটার স্ল্যাবস যে ইফেক্ট গুলো থাকে, এগুলা ফ্রিতে পাওয়া যায়, সার্চ করলেই পাওয়া যাবে। এরকম অনেক ইফেক্ট আছে, যেটা প্রয়োজন, যেটার সাথে ম্যাচিং হয়, এই জিনিসগুলো আমরা ডাউনলোড করে রাখতে পারি। ওকে, তো গ্লাসের এটা ডাউনলোড করে এখান থেকে ফ্রি ডাউনলোড। এটা সাইজটা মোটামুটি অনেক বড়, 12 মেগাবাইট এই পিকচারের সাইজটা। এটা রেজুলেশন আছে এখানে অনেক বড়। আচ্ছা, এটা ডাউনলোড হইতে থাক, আমরা আপাতত যে কাজটা করব সেটা হচ্ছে এই যে স্ট্রবেরি যেটা আছে, এই স্ট্রবেরিটাকে একটু ম্যানিপুলেট করব। এটা কি কিরকম ম্যানিপুলেট করব, এটা প্রথমে এর যে পুরো অংশটা আছে এটা কয়েকটা স্লাইস করব, প্রথমে ভাগ করব, ভাগ করে তারপর এটার মধ্যে একটা ওয়াটার ইফেক্ট দিব, যেন মনে হবে যে পানি ছুঁড়ে মারার পরে এই স্ট্রবেরিটা কাইটে ভাগ ভাগ হয়ে গেছে, এই ধরনের কিছু একটা মনে হবে। আচ্ছা, ছবিটা ওপেন করি, এটার নিজের সেফটির জন্য ছবিটা একটা কপি করে রাখবো এখানে। আচ্ছা, এটা জিপ ফাইল আছে, এই ফাইলটা এডিট করা যাবে না, এখান থেকে ফাইলের ফরম্যাটটা চেঞ্জ করে নিই, সেভ অ্যাজ জেপিজি।
কপি করে কপি ফাইলটাকে আমি এখানে হাইড করে রাখলাম। দেন ব্যাকগ্রাউন্ডে যা আছে ব্যাকগ্রাউন্ড থাক, ব্যাকগ্রাউন্ডের সাথে আমার কোনো অথবা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেই। আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে শুধুমাত্র এটার উপর কাজ করতে পারবো। আচ্ছা, এবার এটাকে স্লাইস করে কাটিং করার জন্য কোন টুল ব্যবহার করবো? এখান থেকে ফ্রি হ্যান্ড যেটা সিলেকশন আছে এখানে, ল্যাসো টুল বা পলিগনাল টুল, যেটা আমি ফ্রি হ্যান্ড সিলেকশন করতে পারবো। যেমন আমি স্লাইস করে যদি কাটি, এটা আমার দরকার এরকম ভাবে। ওকে, এটাকে কন্ট্রোল এক্স কাট করলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম, এটা একটা স্লাইস হয়ে গেল। এবার আবার যাই, এখান থেকে আরেকটা স্লাইস করব। ওকে, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, দুইটা স্লাইস হলো। আরেকটা স্লাইস করি। স্লাইস করতেছি আমি প্রথম যে লেয়ারটা ছিল এই লেয়ারটাকে স্লাইস করতেছি, কিন্তু মেইন যে লেয়ারটা। কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি। ওকে, এবার স্লাইস গুলাকে একটু সাজাই। এবার এর যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটা ভরাট করতে হবে কি দিয়ে? স্ট্রবেরির ভিতরে যে অংশটা ছিল এই অংশটা দিয়ে ভরাট করতে হবে। এটা এখন কোথায় পাবো? এটাও চাইলে আমরা ডাউনলোড করতে পারি। স্ট্রবেরি স্লাইস লিখে সার্চ দিলে ভিতরে যে কাটার পরে যে অংশটা থাকে এই অংশটা পাওয়া যাবে। ম্যাচিং করে যেটা হয় সেটা ডাউনলোড করে রাখতে হবে। আমি দুইটা ম্যাচিং করে ডাউনলোড করছি, এখান থেকে এই দুইটাকে কাজে লাগাবো। এখানে যে এই পাশে যেটা আছে এটা এখান থেকে কপি করে নিয়ে যাই। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখান থেকে সিলেক্ট করে এটা মুভ টুল দিয়েও নিয়ে যেতে পারি, কপি না করলেও সমস্যা নেই। ওকে, এবার কথা হচ্ছে এটা তো আমার গোল আছে, এটাকে আমি এখানে কিভাবে ম্যাচিং করব? তার জন্য এটাকে প্রথমে ফ্রি ট্রান্সফর্ম করতে হবে। ফ্রি ট্রান্সফর্ম করার পর এটার উপর রাইট ক্লিক করে এখান থেকে ডিস্টর্ট নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে এটা আমি ফ্রিলি এখন যেদিকে খুশি মুভ করতে পারবো, যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট ধরে। যেখানে দরকার আমার, যে সাইজে দরকার এই সাইজে আমি এটাকে সেট আপ করতে পারবো। ওকে, ডিস্টর্ট আছে, তারপর এখান থেকে র‍্যাপ আছে। এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে কাজে লাগে এটাকে এখানে অ্যাটাচ করব। যতটা সম্ভব হয় সেখানে এটা কাটা হয়নি ভালো মতো, ইরেজার টুলস দিয়ে এখানে যে সাদা অংশটা আছে এটা কেটে দিই। বোঝা যায় এটা যে কাটা হয়েছে সেটা তো বোঝা যাচ্ছে এখন। আচ্ছা, আবার যাই, এখান থেকে সিলেক্টেড এই অংশটা এটা কপি করে এটার উপরে দেওয়া লাগতেছে না, শুধু এটার উপরে দিলে এখন হচ্ছে, কারণ উপরের অংশ দেখা যাচ্ছে। এটা সবগুলোর তো উপরের অংশ দেখা যাবে না, যেটা ম্যাচিং হয়। ডিস্টর্ট,
আর নিচের অংশে আরেকটা দিয়ে দিলে হবে। এই লেয়ারটাই কপি করি এখান থেকে, এখানে বসাই দেবো একটু ছোট করে। এখান থেকে র্যাপ অন্যটা একটু বাড়াই দিলে হবে। এগুলো আমার স্ট্রবেরি স্লাইস। এবার যে ওয়াটার ফ্লাশ ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা নিয়ে আসি। এটা ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই রিমুভ করতে হবে। সাইজটা অনেক বড়। এখন আমি যদি চাই যে সম্পূর্ণ যে ডিজাইনটা করলাম এটা একটা হাই রেজুলেশনের পেজের উপরে নিয়ে যাবো, তাহলে নতুন একটা পেজ নিয়ে ওটার উপরে সাজাই, তাহলে একটু সুবিধা হবে। এরপর পেজের উপর নিয়ে আমি সাজাবো সবগুলো। প্রত্যেকটা লেয়ার যা আছে সম্পূর্ণ একসাথে সিলেক্ট করে এটার উপর নিয়ে আসি, দেন এটাকে বড় করে দেব। এবার যে ওয়াটার ফ্লাশ যেটা ছিল এটাকে কয়েকটা লেয়ারের উপরে তুলে দেবো। যদি বাড়তি বেশি অংশ থাকে তাহলে আমরা মার্কস করে সেটাকে ডিলিট করে দিতে পারি, যেমন এখান থেকে মার্কস করে এটা সৌন্দর্যটা বাড়ানোর জন্য যতটা করা যায়। এবার সবগুলো একসাথে সিলেক্ট করে এটাকে অবশ্যই একটা গ্রুপে রাখবো। দেন একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করি, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কোথায় পাওয়া যাবে। আমার একটা টেবিলের ব্যাকগ্রাউন্ড দরকার। একটা ফাঁকা টেবিল। সাতাশ থেকে ফ্রি ডাউনলোড দেওয়া যাবে না। খারাপ দেখা যাচ্ছে, সাথে ম্যাচিং হয় না।
সাদার উপরেই থাকা আপাতত, সাদার উপরে থাকে। এখানে যদি কোনো টেক্সট করে দেই, একটু টেক্সট অ্যাড করি, তাহলে একটু ভালো দেখা যাবে পুরোটা। আচ্ছা, নিচে এখানে নিজের সার্ভিস আর কন্ট্যাক্ট অ্যাড্রেস গুলো অ্যাড করে দেই। একটা ফ্রুট ম্যানিপুলেশন সার্ভিসের এই জিনিসগুলো বিভিন্ন কোম্পানির যে অ্যাড দেয় প্রোডাক্টের, তাদের প্রোডাক্টের জন্য তৈরি করা হয়। ঠিক আছে, অল্প সময়ের মধ্যে আমরা এই ধরনের ম্যানিপুলেশন গুলো তৈরি করতে পারি। এছাড়াও এখানে যেটা দেখলাম যে একটা গ্লাসের এটা ডাউনলোড হয়েছে, এখানে গ্লাসের যদি আমরা ওয়াটার গ্লাসটা বসাইতে চাই তাহলে খুব সিম্পলি ওয়াটার যে ইফেক্টটা আছে ওটা ডাউনলোড করে এখানে অ্যাটাচ করে দিলে এটা হয়ে যাবে। তারপর আরো কিছু জিনিস দেখাই, সেটা হলো ফেয়ার অ্যান্ড লাভলি এই যে এখানে একটা করা আছে, এই যে জিনিসটা এই যে ডিজাইনটা করা আছে শুধুমাত্র এই টিউবের ছবিটা আলাদা তোলা আর জাস্ট ওয়াটার ফ্ল্যাশের ভিতরে বসাই দিছে। যে ম্যানিপুলেটটা আমরা কিন্তু এখন করতে পারবো, যে কোনো প্রোডাক্টের ম্যানিপুলেটটা আমরা কিন্তু এইভাবে করতে পারবো, শুধুমাত্র ফিক্সড হইতে হবে, মানে ম্যাচিংটা ভালো হইতে হবে। অনেক সময় এই ধরনের ডিজাইনগুলো করা লাগতে পারে, যেমন এটা আছে, সবগুলো কিন্তু ওয়াটার ফ্ল্যাশ আর পাশাপাশি যে কোনো একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়া। এই জিনিসগুলো সব আলাদা আলাদা করে নিয়ে তৈরি করে ম্যানিপুলেট করা। এখানে যে ফেসের যে এক্সপ্রেশনটা আছে এইভাবে ছবি তোলা আর বাকিটা আলাদা একটা ইফেক্টের ছবি এখানে লাগে, সম্পূর্ণ একটা ব্যানার তৈরি করছে, সম্পূর্ণ একটা বিজ্ঞাপন তৈরি করছে। এরকম অনেক পাওয়া যাবে যেগুলা মানে অনেক কাজ আছে। ঠিক আছে, এই ম্যানিপুলেট গুলা নিজেদেরকে দেখতে হবে, রিসার্চ করতে হবে গুগলে, দেখে দেন আইডিয়া নিয়ে তারপর আমরা এগুলোর কাজ করতে পারবো। এখানে যেগুলো করা আছে সবগুলাই আলাদা আলাদা অংশ একসাথে অ্যাটাচ করে ম্যানিপুলেট করা। ঠিক আছে, এটা এটা হচ্ছে প্রোডাক্ট ম্যানিপুলেট। আর এমনি নর্মাল যে পিকচার পোর্ট্রেট ম্যানিপুলেট আছে সেগুলো দিয়ে পোস্টার ডিজাইন করা যায়, মুভি পোস্টার যেগুলো আছে ওই ধরনের। যখন এই ম্যানিপুলেট গুলো আমরা শিখবো তখন ওইগুলো একটা আইডিয়া চলে আসবে। নর্মাল যে ম্যানিপুলেট গুলো ছিল শুধুমাত্র সেই অনুযায়ী ছবি তুলতে হবে। ফটোগ্রাফ, ফটো ম্যানিপুলেশন,
এখানে নিজেদের আইডিয়া অনুযায়ী ছবি তুলে ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করব এখান থেকে স্টক স্ন্যাপ থেকে, দেন এগুলাকে অ্যাটাচ করে ম্যানিপুলেট করতে পারবো। ঠিক আছে, বোঝা গেছে মোটামুটি? ওকে, বাকিটা প্র্যাকটিসে গেলে হয়তো বা ক্লিয়ার বোঝা যাবে।